নেত্রকোনার বারহাট্টা উপজেলার ৮৫ বছরের বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান ২৯ আগস্ট বুকে ব্যথা নিয়ে ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে। কমে যায় হৃদস্পন্দন। নানা পরীক্ষা নিরীক্ষার পর বুকে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। স্বজনদের সম্মতিতে ৩ সেপ্টেম্বর ক্যাথল্যাবে অপারেশনের মাধ্যমে তার শরীরে স্থাপন করা হয় স্থায়ী পেসমেকার। পেসমেকার স্থাপনের পর রোগী এখন পুরোপুরি সুস্থ। ১,৬০,০০০ টাকা দিয়ে পেসমেকার কিনে দেন রোগীর স্বজনেরা। আর ওষুধ সহ অন্য প্রয়োজনীয় সবকিছু দেয়া হয় হাসপাতাল থেকেই। নিজের এলাকায় এ ধরনের জটিল চিকিৎসা সেবা পাওয়ায় অর্থের যেমন সাশ্রয় হয়েছে, তেমনি পড়তে হয়নি কোনো বিড়ম্বনায়। লাগাইছে মোটামুটি আগের চেয়ে আমাদের ভালো, ডাক্তার নার্সরা সেবা আমি ভালো পাইছি। আমাদের তো অবশ্যই ভয় ছিল যে প্রথমবার এখানে লাগানো হচ্ছে কি হয়, কিন্তু এখন দেখতেছি যে ওনাদের যে ভালো, এখন আমাদের পেশেন্ট একদম সুস্থ। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। হৃদরোগ বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম ১ ঘন্টার জটিল অপারেশনের মাধ্যমে রোগী নজরুল ইসলামের শরীরে স্থাপন করে সিঙ্গেল চেম্বার পেসমেকার। প্রয়োজনীয় কার্ডিয়াক সার্জন ও কার্ডিয়াক সার্জারি বিভাগ চালু করা গেলে নিয়মিতই পেসমেকার সংযোজন করা সম্ভব হবে বলেও জানান তারা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রোগীটা অনেক বয়স, ৮৫ বছর বয়স, আর এরকম কাজ আগে কখনো ময়মনসিংহ মেডিকেলে হয়নি। এই প্রথমবার মতো এই কাজটা হয়েছে। তো আমরা রোগীর সব ধরনের সেফটি নিয়ে চেষ্টা করেছি এবং এটা রোগীর জন্য ঢাকা পাঠাই আমরা, আর রোগীদের আশা করি আমরা ঢাকা যেতে হবে না, এখান থেকে আমরা ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেগুলার বেসিসে আমরা এই পেসমেকার করতে পারবো ইনশাল্লাহ। আমাদের মেইন ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট ছিল ডাক্তার সাইফুল ইসলাম। আর যেহেতু প্রথমবার এটা হয়েছে, আমরা অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত আনন্দিত, এবং আমি নিজেও খুব খুশি, এবং ভবিষ্যতের জন্য এই ধারা অব্যাহত থাকে। এই ব্যাপারে দেশের সরকার, রোগী সাধারণ এবং মিডিয়া যারা আছে আপনারা, আমরা সবার সহযোগিতা কামনা করছি। এই পেসমেকার তো আমাদের ময়মনসিংহে এই প্রথম। আমরা তো আসলে আমাদের কিছু সাপোর্ট দরকার, যেরকম কার্ডিয়াক সার্জারিটা আমাদের ময়মনসিংহে এখনও ডেভেলপ হয় নাই। তো যদি আমাদের সরকারিভাবে কার্ডিয়াক সার্জনদেরকে আমরা এখানে পোস্টিং দেওয়া যায়, কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্টটা যদি খোলা যায়, এটা হয়তো আমরা কর্তৃপক্ষকে বলেছি, আমরা এই প্রক্রিয়াধীন আছে। আমরা খুব হোপফুল যদি কার্ডিয়াক সার্জারিটা ডেভেলপ হয়ে যায়, তখন আমাদের এই সাপোর্টগুলো আরও পরিপূর্ণভাবে একদম সঠিকভাবে করতে পারবো। ময়মনসিংহ মেডিকেলের হৃদরোগ বিভাগে ১০০ শয্যার বিপরীতে নিয়মিত রোগী ভর্তি থাকে প্রায় ৪০০। ওয়ার্ডের মেঝে ও বারান্দায় রোগীর দীর্ঘ সারি। এদের বেশিরভাগই হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত। ক্যাথল্যাব ও পেসমেকার স্থাপন যন্ত্রপাতির কিছুটা স্বল্পতা থাকলেও চিকিৎসকদের আন্তরিকতায় কমতি নেই বলেও জানান হৃদরোগ বিভাগের প্রধান। আমাদের কিছু লিমিটেশন আছে, সেই স্বল্পতা আমরা অলরেডি আমাদের যে কর্তৃপক্ষ আছে ডিরেক্টর স্যার, তাকে আমরা জানিয়েছি, আমরা অফিসিয়ালি চিঠিও দেওয়া হয়েছে। আশা রাখি এটা আমরা কাটিয়ে উঠবো, স্বল্পতা কাটিয়ে উঠে ইনশাল্লাহ আমরা ইন ফিউচারে রেগুলারলি এই সেবাটা আমরা ময়মনসিংহবাসীকে দিয়ে যেতে পারবো। এদিকে পেসমেকার স্থাপনের মাধ্যমে নতুন দিগন্তের সূচনা হয়েছে উল্লেখ করে হাসপাতালের পরিচালক বলছেন, নির্মিতব্য ১৭ তলা নতুন ভবনের কাজ শেষ হলে সেখানে অত্যাধুনিক কার্ডিয়াক সেন্টার হবে। তখন আরও সহজ হবে হৃদরোগের জটিল সব চিকিৎসা। এখানে যেন আপনার হার্টের অপারেশন করা যায়, সেটাও আমরা আশা করি যে কার্ডিয়াক সার্জন এখানে আসবেন এবং অপারেশন কার্যক্রম এখানে চালু করবেন। তখন রাজধানীর যে হাসপাতালগুলো আছে সেখানে আর বেশি রোগীর চাপ থাকবে না, এবং এই সমস্ত হাসপাতালে তখন কার্ডিয়াক সার্জারি হবে। ২০২০ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ক্যাথল্যাব চালুর ১ বছর পর শুরু হয় এনজিওগ্রাম সহ অন্যান্য চিকিৎসা কার্যক্রম। চলতি বছরের আগস্ট পর্যন্ত ক্যাথল্যাবে চিকিৎসা নিয়েছেন ৬১৪ জন রোগী। এর মধ্যে ৫৮৬ জনের এনজিওগ্রাম এবং ১০৩ জনের হার্টে রিং পরানো হয়েছে। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ।